প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টের চ্যাপ্টার 1 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক রূপান্তর এর পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা থিওরিয়াম 6-এর প্রমাণ করব। তাহলে চলো কোশ্চেনটি দেখে নেওয়া যাক যে থিওরিয়াম 6-এ কি প্রমাণ করতে হবে। কোশ্চেনটি হচ্ছে, মূল বিন্দুর স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে যদি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ a1x স্কোয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে a প্লাস বি এবং ab মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি, অর্থাৎ a প্লাস বি ইজ ইকুয়াল টু a1 প্লাস b1 এবং ab মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 b1 মাইনাস h1 স্কোয়ার বা a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ab মাইনাস এইচ স্কোয়ার। প্রমাণ। এখন আমরা কোশ্চেনে যে সমীকরণটি দেওয়া ছিল প্রথমে সেই সমীকরণটি লিখব, অর্থাৎ প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটির নাম দিব আমরা সমীকরণ 1। এখন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে আবর্তন করিলে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হইবে, অর্থাৎ এখন যদি আমরা 1 নং সমীকরণে x এর মান x cos থিটা মাইনাস y sin থিটা এবং y এর মান x sin থিটা প্লাস y cos থিটা বসাই, তাহলে 1 নং সমীকরণের যে রূপান্তরিত সমীকরণটি হবে তা হচ্ছে, এখানে আমাদের প্রথম পদ ছিল a x স্কোয়ার, তার মানে হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা তার হোল স্কোয়ার প্লাস 2hxy, তাহলে 2h ইন্টু এক্স এর মান হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা ইন্টু y এর মান হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা প্লাস শেষের পদটি ছিল by স্কোয়ার, তাহলে b অফ y এর মান হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা প্রথম পদে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইউজ করব এবং যে মান পাবো সেই প্রাপ্ত মানের সাথে আমরা এ দ্বারা গুণ করব, প্লাস দ্বিতীয় পদ বা মধ্যপদের যে গুণের ক্যালকুলেশনটুকু আছে আমরা সেই কাজটুকু করে নিব, প্লাস তৃতীয় পদ বা শেষ পদে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এবং যে মান পাবো সেই প্রাপ্ত মানের সাথে আমরা b দ্বারা গুণ করব ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমরা যে সমীকরণটি পাবো সেই সমীকরণের কাজটা আমরা এখানে আগে করে নিব। সেই প্রাপ্ত সমীকরণ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, তাহলে আমাদের থাকবে a cos স্কোয়ার থিটা প্লাস 2h cos থিটা সাইন থিটা প্লাস b সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy কমন নিলে আমাদের থাকবে মাইনাসের a সাইন থিটা cos থিটা প্লাসের h cos স্কোয়ার থিটা মাইনাসের h সাইন স্কোয়ার থিটা প্লাস b সাইন থিটা cos থিটা প্লাসের y স্কোয়ার কমন নিলে আমাদের থাকবে a সাইন স্কোয়ার থিটা মাইনাসের 2h সাইন থিটা cos থিটা প্লাসের b cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, বা a1 x স্কোয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেখানে a1 ইজ ইকুয়াল টু a cos স্কোয়ার থিটা প্লাস 2h cos থিটা সাইন থিটা প্লাস b সাইন স্কোয়ার থিটা, h1 ইজ ইকুয়াল টু মাইনাসের a সাইন থিটা cos থিটা প্লাসের h cos স্কোয়ার থিটা মাইনাসের h সাইন স্কোয়ার থিটা প্লাসের b সাইন থিটা cos থিটা
b1 ইজ ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা মাইনাসের 2h সাইন থিটা কস থিটা প্লাসের বি কজ স্কোয়ার থিটা। এখন a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু, অর্থাৎ প্রথমে আমরা a1 এর মান লিখব প্লাস b1 এর মান লিখব। সেখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে আমরা লিখতে পারি a অফ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাসের b কমন নেওয়ার পর আমরা লিখতে পারি প্লাসের b অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, আর আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র অনুসারে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মানও 1, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মানও হচ্ছে 1। সুতরাং a ইন্টু 1 এর মান হচ্ছে a প্লাস b ইন্টু 1 এর মান হচ্ছে b। ফাইনালি এখানে আমরা যে মান পাবো তা হচ্ছে a প্লাস b। অতএব a1 প্লাস b1 ইজ ইকুয়াল টু a প্লাস b। এখন আমরা 2a1 এর মান নির্ণয় করব, অর্থাৎ a1কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলেই তো আমরা 2a1 এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 2a1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু a cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 2h cos থিটা সাইন থিটা প্লাস 2 ইন্টু b সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, একে আমরা সূত্রে ফেলার জন্য সাজিয়ে লিখতে পারি a ইন্টু 2 cos স্কোয়ার থিটা প্লাস 2h ইন্টু 2 সাইন থিটা cos থিটা প্লাস b ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু a ইন্টু 2 cos স্কোয়ার থিটা এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা প্লাস 2h ইন্টু আর 2 সাইন থিটা cos থিটা এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে সাইন 2 থিটা প্লাস b ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু, প্রথম পদে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে হবে a প্লাস a cos 2 থিটা প্লাস দ্বিতীয় পদে থাকবে 2h সাইন 2 থিটা প্লাস তৃতীয় পদে b দ্বারা গুণ করলে আমাদের এখানে থাকবে প্লাসের b মাইনাসের b cos 2 থিটা ইজ ইকুয়াল টু, একে আমরা সাজিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস, আর যদি আমরা cos 2 থিটা কমন নেই তাহলে এখানে থাকবে a মাইনাস b প্লাস 2h সাইন 2 থিটা। তাহলে 2a1 এর ফাইনালি আমরা যে মানটি পেলাম তা হচ্ছে 2a1 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাসের a মাইনাস b ইন্টু cos 2 থিটা প্লাসের 2h সাইন 2 থিটা। ঠিক একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করে 2b1 2h1 4a1 b1 এবং 4h1 স্কোয়ারের মান বের করতে পারবো। তাহলে একই রকমভাবে যদি আমরা 2b1 এর মান বের করি তাহলে 2b1 এর যে মান আসবে তা হচ্ছে 2b1 ইজ ইকুয়াল টু a প্লাস b মাইনাস অফ a মাইনাস b ইন্টু cos 2 থিটা প্লাসের 2h সাইন 2 থিটা। 2h1 এর মান বের করলে 2h1 এর যে ফাইনালি মান আসবে তা হচ্ছে 2h1 ইজ ইকুয়াল টু 2h cos 2 থিটা মাইনাস অফ a মাইনাস b সাইন 2 থিটা। অতএব 4a1 b1 ইজ ইকুয়াল টু যে মান পাবো তা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস b ইন্টু cos 2 থিটা প্লাস 2h সাইন 2 থিটা তার হোল স্কোয়ার, এবং 4h1 স্কোয়ারের আমরা যে মান পাবো তা হচ্ছে 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4h ইন্টু a মাইনাস b ইন্টু cos 2 থিটা সাইন 2 থিটা প্লাসের a মাইনাস b তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। অতএব এখন আমরা 4a1 b1 থেকে বিয়োগ করব 4h1 স্কোয়ারকে। তাহলে আমরা লিখতে পারি 4a1 b1 মাইনাস 4h1 স্কোয়ার, এবং 4 কমন নিলে আমরা লিখতে পারি 4 অফ a1 b1 মাইনাস h1 স্কোয়ার, যাকে ক্যালকুলেশন করার পরে আমরা যে ফাইনালি মানটি পাবো তা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাসের 4h স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর আমরা জানি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 4ab মাইনাস থাকবে 4h স্কোয়ার। তাহলে দুইটা 4 এর মধ্যে থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা লিখতে পারি 4 অফ ab মাইনাস h স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা 4 4 ক্যান্সেল করি তাহলে আমরা লিখতে পারি a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার।
সুতরাং এ প্লাস বি এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে অচ্যুত রাশি, প্রমাণিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।